এসএসসির পরীক্ষার দিন ঘোষণা, রাজ্য অনুমোদন দিল। এসএসসির পরীক্ষার দিন ঘোষণা হলো। কবে কবে এসএসসি পরীক্ষা, রাজ্যের তরফে অনুমোদন দেওয়া হয়েছে। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে সোমরাজ, কবে কবে দিন ধার্য হলো? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, নবান্নের তরফে লিখিত পরীক্ষার অনুমোদন স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে দিয়েছে এবং আগামী 7ই সেপ্টেম্বর নবম দশমের নিয়োগের লিখিত পরীক্ষা হবে। আগামী 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশনের তরফে এই দুটি দিনে লিখিত পরীক্ষা করার জন্য রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যের তরফে সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে এবং নবান্নের তরফে তা জানিয়ে দেওয়া হয় স্কুল শিক্ষা দপ্তরকে, এবং ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিশেষ সচিব স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে 7 ও 14ই সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিতে পারবে। এতে রাজ্যের কোনো আপত্তি নেই। সূত্র মারফত জানা যাচ্ছে, এই লিখিত পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তা নিয়ে শীঘ্রই নবান্নের শীর্ষস্তরের আধিকারিকরা বৈঠকে বসবেন। তার কারণ তুমি জানো যে নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগের লিখিত পরীক্ষার জন্য প্রায় 5,83,000-এরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ এক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে গোটা রাজ্য জুড়ে 5,83,700 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন, যার মধ্যে 7ই সেপ্টেম্বর অর্থাৎ নবম দশমের নিয়োগের লিখিত পরীক্ষা যেদিন হবে সেদিন পরীক্ষায় বসতে পারেন 3,29,650 জন পরীক্ষার্থী। একাদশ দ্বাদশের জন্য প্রায় 2,54,000 পরীক্ষার্থী, যেই পরীক্ষা 14ই সেপ্টেম্বর হবে সেই পরীক্ষায় বসবেন। ফলত যেহেতু একটা বিশাল কর্মকাণ্ড হবে এই দুই দিন, 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর, সেক্ষেত্রে পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, কতগুলি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে, এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা সহ পরীক্ষা পরিচালনা নিয়ে কি পরিকল্পনা করছে তা নিয়ে শীঘ্রই নবান্নের শীর্ষস্তরে তা বৈঠক হবে এবং স্কুল সার্ভিস কমিশনের যে প্রস্তাব তা নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা নবান্নের শীর্ষ পর্যায়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন, বৈঠক করেন এবং তারপরেই 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর এই দুটি দিনকে লিখিত পরীক্ষা করতে পারে তার জন্য অনুমোদন রাজ্য সরকারের তরফে দিয়ে দেওয়া হলো স্কুল সার্ভিস কমিশনকে। এবং সূত্র মারফত জানা যাচ্ছে, স্কুল সার্ভিস কমিশন শীঘ্রই তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই দুটি দিনে যে তারা লিখিত পরীক্ষা নেবেন তা জানিয়ে দেবে। সোমরাজ, একটা বিষয় জানতে চাইবো, যেমনটা তুমি বলছিলে যে 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এই পরীক্ষা এবং পরীক্ষার্থীর সংখ্যাও 5,83,000, সেক্ষেত্রে নিরাপত্তার দিক এবং আরো যে বিষয়গুলো তুমি বলছিলে যে একটা শীর্ষস্তরে বৈঠক হওয়ার কথা, সেই বৈঠক কখন বা কবে হওয়ার কথা সে নিয়ে কোনো রকম কিছু জানা যাচ্ছে? দেখো, স্কুল সার্ভিস কমিশনের তরফে আপাতত বলা হয়েছে তারা যাতে তাদের ওয়েবসাইটে এই 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর যে লিখিত পরীক্ষা নিতে পারবে তার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ার জন্য, এবং তারপর যেহেতু এসএসসি ওএমআর শিটে পরীক্ষা নেবে সেক্ষেত্রে কতগুলি পরীক্ষা কেন্দ্র এখনো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে তথ্য এসেছে, সেই তথ্য আসার পরেই যেটা মনে করা হচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহেই রাজ্য সরকারের শীর্ষস্তরের তরফে এই বিষয় নিয়ে বৈঠক করে যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হবে। তার কারণ তুমি জানো যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফে কি পরিকল্পনা রয়েছে এসএসসি নিয়োগকে কেন্দ্র করে তা জানিয়েছিলেন। অর্থাৎ রাজ্য সরকারের শীর্ষস্তরে যে গোটা বিষয়টি নিয়ে নজর রয়েছে তাতে কোনো সন্দেহ নেই এবং তাকে মাথায় রেখেই রাজ্য সরকারের শীর্ষস্তরের তরফে এই বৈঠকটি করা হবে এবং সেটি আগস্ট মাসের প্রথম সপ্তাহে করা হতে পারে বলেই সম্ভাবনা হিসেবে উঠে আসছে। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছিল যে তারা চাইছে 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এই দুটি দিনে লিখিত পরীক্ষা নেওয়ার জন্য, এবং সেই দিনকেই আপাতত সম্মতি দিয়ে দিল রাজ্য, অর্থাৎ নবান্নের তরফে অনুমোদন দিয়ে দেওয়া হলো স্কুল সার্ভিস কমিশনকে যে তারা 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এই দুটি দিনে নবম দশম ও একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষা নিতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে স্পষ্ট যে আগামী 7ই সেপ্টেম্বর নবম দশমের নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করেছে। একেবারে সোমরাজ, অবশ্যই আমাদের নজর থাকবে এর মাঝে শীর্ষস্তরের বৈঠক, প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের দেব।